ওকে ম্যাম। আচ্ছা, এখন একটা জিনিস কি, আমি যদি রেকর্ডিং যখন করব তোমাদের যাতে কেউ না দেখে, তোমাদের ব্যবস্থা করে নিই আগে, তোমাদেরকে দেখা না যায় যাতে। ঠিক আছে, এখন তোমাদেরকে আর দেখা যাবে না। আচ্ছা, যা যা আসবে আমি সবাইকে দেখতে পাচ্ছি আমার ফোন দিয়ে। আচ্ছা, আজকে আমাদের ক্লাসটা হচ্ছে বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড নিয়ে, বিডিএম ওর উপরে। ঠিক আছে, তো বিডিএম ওটা আসলে কি? তো আজকে যখন আমরা হচ্ছে ক্লাস করব, তো আমরা হচ্ছে এটা টোটাল সম্পর্কে আসলে জানবো। শুধু ম্যাথমেটিক্স শিখলে তো হবে না, আমাদের হচ্ছে কিছু টপিক সম্পর্কে জানতে হবে। এখন তুমি হচ্ছে ম্যাথ অলিম্পিয়াডে যে অংশগ্রহণ করছিলা, যেমন রুবাবা রহিম অংশগ্রহণ করছে, তো প্রশ্নের উত্তরটা রুবাবা রহিমই দিবা। তুমি যখন প্রথম ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণ করছো, তুমি কি একবার রিসার্চ করছিলা যে আসলে জিনিসটা কি, কারা এটা আয়োজন করে, কিভাবে নো ম্যাম, প্রশ্নের ক্যাটাগরি কেমন হয়? একদমই করিনি। একদমই করো নাই, শুধু তুমি কি করছো যে হচ্ছে আহ, পার্টিসিপেট তোমার করছিলাম। নিজের যে হচ্ছে টপিকগুলো আছে, তুমি যতটুকু তুমি জানো সেটা নিয়ে তুমি হচ্ছে জাস্ট অংশগ্রহণ করছিলা, তাই না? ইয়েস ম্যাম। আর একটা বই আচ্ছা, কিনছিলাম, বাট তেমন একটা পড়া হ্যাঁ, হয়নি। এটাই আর কি। এখানে আর কি অংশগ্রহণ করছো? আমরিন জান্নাত, আয়শা সিদ্দিকা, না জয়ী। মিস। আচ্ছা, সবাই ভিডিও অন করো, ঠিক আছে, সবাই ভিডিও অন করো। আচ্ছা, তো আজকে আসলে আমরা জানবো হচ্ছে টোটাল জিনিসটা সম্পর্কে একটু আগে ধারণা নিব, ঠিক আছে। দেন হচ্ছে যারা আমার ক্লাস করো তারা সবাই জানো যে আমি কখন প্রথমে হচ্ছে নিজে করাই দিই না। আমি চাই তোমরা নিজের আগে একটু করো, তাই না? আর আমি চেষ্টা করব যাতে মাসে অন্তত দুইটা ক্লাস রাখা যায়। আমার কাছে মনে হলো মাসে অন্তত দুইটা, মানে দুইটা ক্লাস রাখা দরকার এই সম্পর্কে। একটা হিউজ টপিক তো, একটু যদি ভালো জ্ঞান না রাখো তাহলে পারবা না, ঠিক আছে। আচ্ছা, আজকের টপিকটা হচ্ছে, ফার্স্ট আমরা বলবো বিডিএমও। ঠিক আছে, কি বলো তো সবাই একটু আমার সাথে সাথে। বিডিএম অ্যাকচুয়ালি এটা হয় কি, বিডিএমও তে যদি বলি, না, ঠিক আছে, এই যে বিডিতে কি হয় বলো তো? বাংলাদেশ। বিডিতে হয় বাংলাদেশ, বিডিতে কি হয়? এই যে বাংলাদেশ। বিডি, বিডিতে হয় বাংলাদেশ। বাংলাদেশ। ঠিক আছে, আচ্ছা, এম এ কি হয়? ম্যাথ। ম্যাথ। এবং ওতে কি হয়? অলিম্পিয়াড। অলিম্পিয়াড। তাহলে আমরা বলতে পারি কি, বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড। অলিম্পিয়াড। এটা আসলে কেন আয়োজন করা হয় বলো তো? আসলে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় পর্যায়ে গণিত প্রতিযোগিতা। ঠিক আছে, এটা শুধুমাত্র একমাত্র স্কুল ও কলেজের বাচ্চাদের জন্য করা হয়। এটা কিন্তু যারা অনার্স লেভেলে পড়ে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে না। বুঝতে পারছো? আর এটা ইয়েস হচ্ছে ম্যাম। আয়োজন করে হচ্ছে বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটি আছে একটা, যেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। ঠিক আছে, এবং হচ্ছে কি প্রথম আলো পত্রিকা, এই দুটো সংমিশ্রণে এটা আয়োজন করা হয়। বুঝতে পারছো? তো এই যে কিছুদিন আগে কিন্তু আমাদের ম্যাথ অলিম্পিয়াড গেছে অলরেডি। বিভিন্ন আঞ্চলিক যে ম্যাথ অলিম্পিয়াড গুলো হয়েছে, প্রথমে হচ্ছে আগে যেটা হতো সেটা হচ্ছে আগে কখনো অনলাইনে বাছাই হতো না। আগে তোমাদের যে বাছাই পর্ব সেটা হচ্ছে তোমাদেরকে হচ্ছে অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করে একটা অ্যাডমিট কার্ডের মতো নেওয়া লাগতো। দেন হচ্ছে ওরা যে ভেন্যুটা বলতো সেই ভেন্যুতে গিয়ে তারপর হচ্ছে পরীক্ষা দিয়ে আসা লাগতো। ঠিক আছে, ওরা সিলেক্টেড হলে দেন হচ্ছে আবার আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহণ করা লাগতো। এখন অনেক সহজ হয়ে গেছে ব্যাপারগুলো। এখন হচ্ছে আমরা কি করি, আমরা সাধারণত শিক্ষার্থীরা তোমার অনলাইনে আবেদন করে। তো ওদেরকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়, সেটার মাধ্যমে ওদের যে নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়, সেই সময়ে তারা পরীক্ষায় অংশগ্রহণ করে। এবং তারা অনলাইনের মাধ্যমেই খুব সহজেই তারা, মানে বাছাই হয়েছে কি হয় নাই সেটা খুব সহজেই তারা যাচাই করতে পারে। বুঝতে পারছো? কিছুদিন ইয়েস আগে যে ম্যাম। ম্যাথ অলিম্পিয়াড গেছে প্রত্যেকটা অঞ্চলে, ঢাকা অঞ্চলে, রাজশাহী অঞ্চলে, বিভিন্ন অঞ্চলে যে ম্যাথ অলিম্পিয়াড গুলো হয়েছে তার ফলাফল অলরেডি দিয়ে দিছে। এবং সেটা মিলে বাংলাদেশে এখন যে ম্যাথ অলিম্পিয়াডটা হবে, এই যে একটা ছবি দেখতে পাচ্ছ না তোমরা, গণিত উৎসব 2026, এই 7ই মার্চ 2026 তারিখে, 2026 শনিবার দিন হবে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে। ঠিক আছে, চাইলে গিয়ে দেখতে পারো তোমরা, কারণ হচ্ছে অনেক কিছু শেখা যায়। তো আমাদের এই আঞ্চলিক গণিত উৎসবে যারা বিজয়ী হয়েছিল তারা এই জাতীয় গণিত উৎসবে অংশগ্রহণ করবে। ঠিক আছে, আমরা হচ্ছে শুধু অংশগ্রহণ করি, আমরা আসলে জানিই না এখানে রাউন্ড কতগুলা। আমরা কি কেউ জানি এখানে কতগুলো রাউন্ড আছে?
কথা বলো, সবাই কথা বলো। না। আচ্ছা, এটা কিউ বলছে না? সবাই একটু কথা বলো। রুবা বা রহিম, রাউন্ড কতগুলো আছে বলতে পারবা? নো মিস। আচ্ছা, এক্সাক্ট তোমাদের জানি না। হচ্ছে আমাদের সবকিছু সম্পর্কে হচ্ছে কি আমাদের রাউন্ড সম্পর্কে জানতে হবে, কারণ আমাদের সবকিছু সম্পর্কে যখন তুমি একটা টোটাল তুমি রোড ম্যাপ জানবা যে আসলে আমার কোন টপিক্সের পরে কোন টপিক পড়তে হবে। ম্যাথ অলিম্পিয়াড খুবই ইজি একটা জিনিস, আমরা অযথা এটারে খুব মানে কঠিন করে নিই আসলে, ঠিক আছে? এখন সেখানে হচ্ছে তুমি যদি রাউন্ড সম্পর্কে না জানো আমার কয়টা রাউন্ড পার করতে হবে ইন্টারন্যাশনালে যেতে হলে, ঠিক আছে, তাহলে তো তুমি কাজ করতে পারবে না। এখন দেখি রাউন্ড কতগুলো। একদম ফার্স্ট যে রাউন্ড আমরা বলি, আমার সঙ্গে সঙ্গে তোমরা একটু লিখবা, কারণ কি না লিখলে তোমাদের মনে থাকবে না, এটাও তোমাদের কাজের জিনিস, ঠিক আছে? সিলেকশন রাউন্ড। ফার্স্ট রাউন্ড কি? সিলেকশন রাউন্ড। এটা শুধু বাছাই পর্ব হয়, যেটা অনলাইনের মাধ্যমে হয়। কিসের মাধ্যমে হয়? এটা হচ্ছে বাছাই অনলাইন। পর্ব, এটা অনলাইনের মাধ্যমে হয়, ঠিক আছে? অনলাইনে হয়ে থাকে। আগে কিন্তু অনলাইনে হতো না, আগে অফলাইনে হতো। করোনার পরবর্তী সময়গুলোতে এখন এগুলো সব অনলাইনে হয়ে যায়, ঠিক আছে? নাম্বার টু, যারা এই লেভেলটা পার করে আসে, ঠিক আছে, যারা এই লেভেলটা পার করে আসে তখন যায় হচ্ছে কি রেজিওনাল রাউন্ড, আঞ্চলিক পর্বে ওরা যায়, ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে রেজিওনাল রাউন্ড বলি, ঠিক আছে? এই রেজিওনাল রাউন্ড হচ্ছে আঞ্চলিক বাছাই পর্ব, এখানে কিন্তু একটা আঞ্চলিক বাছাই হয়। তো এইখানে যারা বাছাই হয়, ঠিক আছে, তাদেরকে টি শার্ট দেওয়া হয় এবং মেডেল দেওয়া হয়। কি দেওয়া হয় বলো তো? টি শার্টের মেডেল। হ্যাঁ, টি শার্ট অ্যান্ড মেডেল, মেডেল দেওয়া হয় আর কি। এই যে ওরা মেডেল পাইলো, ঠিক আছে, ওদের কিন্তু এখানে শেষ না, ওরা তো মাত্র শুধু আঞ্চলিকভাবে বাছাই হয়েছে, ঠিক আছে? তো ওরা থার্ড যে রাউন্ড সেটা হচ্ছে কি ন্যাশনাল রাউন্ড। কি রাউন্ড? ন্যাশনাল। ন্যাশনাল রাউন্ড, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার সবাই? আমাদের ফার্স্ট ইয়েস। হচ্ছে সিলেকশন রাউন্ড, বাছাই পর্ব। দেন হচ্ছে এখন তুমি তো বাছাই হয়েছে অনলাইনের মাধ্যমে, যে তুমি সিলেক্টেড। দেন তুমি যে অঞ্চলে থাকো, তুমি যে বিভাগে থাকো সেই অঞ্চলে একটা বাছাই পর্ব হবে, ঠিক আছে? সেই অঞ্চলে যখন তুমি বাছাইয়ে যদি তুমি সিলেক্টেড হয়ে যাও, দেন তোমাকে টি শার্ট এবং মেডেল দেওয়া হবে। এখন তুমি যখন বাছাই হয়ে যাবে তখন তোমাকে ন্যাশনাল পর্যায়ে খেলতে হবে, তার মানে হচ্ছে এই বিভিন্ন অঞ্চলগুলোতে যারা সিলেক্টেড হয়েছে সবাই একটা জায়গায় একসাথে আসবে। বুঝছো কি বলছি? যারা ইয়েস সিলেক্টেড ম্যাম। হয়েছে তারা সবাই মিলে একটা জায়গায় একসাথে আসবে। এই যে ওরা একসাথে আসলো, এসে হচ্ছে ওদের এইখানেও কিন্তু একটা বাছাই হবে এই ন্যাশনাল রাউন্ডে। বুঝতে পারছেন গো বাবা? ইয়েস ম্যাম। সাফিয়া নূর, মানে যে ফারাদিবা, ফারাদিবাও কিন্তু এখানে ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে, ঠিক আছে? ইয়েস মিস। মাশাল্লাহ। হ্যাঁ, কিন্তু ওর হচ্ছে সামান্য একটু ইয়ের কারণে ও হচ্ছে যেতে পারতেছে না নেক্সট রাউন্ডে, আম্মু। আমরা বিশ্বাস করি পারবে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে ন্যাশনাল রাউন্ড, এই ন্যাশনাল মানে ন্যাশনাল রাউন্ডেও যারা জিতে তাদেরকে আবার টি শার্ট দেওয়া হয়, ঠিক আছে? টি শার্ট অ্যান্ড হচ্ছে ওই মেডেল দেওয়া হয়। বুঝতে পারছো? ইয়েস আচ্ছা, ম্যাম। এখন এই ন্যাশনাল রাউন্ডে আবার যারা বাছাই হয়ে যায় তখন ওরা যায় ন্যাশনাল ক্যাম্পে চলে যায়। কোথায় চলে যায় বলো তো? ন্যাশনাল ক্যাম্প। এখানে কোনো পরীক্ষা কিন্তু হয় না। এখানে কি হয়, বড় বড় যত গণিতবিদ আছে না বাংলাদেশের, তারা তোমাদেরকে এখানে ক্লাস নিবে এবং তোমাদেরকে এক্সট্রা লেভেলের ম্যাথ শিখাবে। বুঝতে পারছো? টপিক কিন্তু একই, হ্যাঁ, আরো কত সহজ নিয়মে যখন দেখা যায় মিস তোমাদেরকে শিখাবো, তো আবার যখন তোমরা হচ্ছে এই ন্যাশনাল ক্যাম্পে যাবা বলবা এই মিস তো আমাদের শিখাই ফেলছে, ইজি। সিরিয়াসলি, খুবই সহজ জিনিস। এই ন্যাশনাল ক্যাম্পে গিয়ে তোমাদের ক্লাস নিবে, মানে হচ্ছে অনেক টপিক সম্পর্কে, বিভিন্ন টপিক নিয়ে স্যাররা আলোচনা করবে, ঠিক আছে? এখন মনে করো তোমাদেরকে শিখাইলো, কেন তোমাদেরকে শিখাবে? কারণ তোমাদেরকে তারা ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল। পর্যায়ে। সেটা কিন্তু বাংলাদেশে ইন্টারন্যাশনাল। হবে না, ঠিক আছে? সেটা কিন্তু বাংলাদেশের বাইরে হয়। তো এই যে ন্যাশনাল ক্যাম্পে তোমাদেরকে যে নিবে ক্লাসগুলো, যে তারা টপিকের উপর নিবে, এখানে তো সবাইকে তো নিবে না, কারণ পুরো টিমটাকে তো আর নেওয়া সম্ভব না বাইরের কান্ট্রিতে। তখন এখানে কি হবে, তোমাদের একটা ক্যাম্প টেস্ট হবে, 5 নাম্বার ইয়ে হচ্ছে ক্যাম্প টেস্ট হবে। এই যে টিচাররা যা শিখাইছে এইখানে কিন্তু একটু হার্ড লেভেলের পরীক্ষা হয়, খুবই হার্ড লেভেলের পরীক্ষা হবে এখানে।
বুঝতে পারছো? এই লেভেলটা অনেক হার্ড হবে। এই যে এই ক্যাম্প টেস্টে যারা হচ্ছে টিকে যাবে, তারা যাবে হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডে, IMO টিমে চলে যাবে। বুঝতে পারছো? Yes, ভাবলা, miss. মাহিন মাহাদিয়া। হ্যাঁ, তুমি আনমিউট আছো তো, তোমার কথা শোনা যায়। আচ্ছা, আমাদের ফার্স্ট আমরা কি পেলাম? সিলেকশন রাউন্ড। এখন আসি আমাদের আমাদের টিকতে হলে আমাদের আসলে কি কি করা দরকার, ঠিক আছে? তুমি যখন ইয়েতে চলে যাবা, যে সিলেকশন রাউন্ডটা খুব ইজি হয়, এটা সবচেয়ে ইজি। তুমি যা জানো, তোমার বইয়ের মধ্যে তুমি যা পড়ছো, এর মধ্যে একটু ঘুরায় পেঁচায় আসে। Hmm. তাই সিলেকশন রাউন্ডটা খুবই সহজ বাছাই পর্বের ক্ষেত্রে। Hmm. Yes, miss. রেজিওনাল রাউন্ডে যখন তুমি আসবা, এটা তুলনামূলকভাবে একটু হার্ড, কিন্তু এটাও ইজি হয়। বুঝছো না, বুঝো নাই? এটাও ইজি হয়। Yes, তুমি যা miss. জানো, তোমার লেভেলটা যদি আরেকটু মানে স্ট্রং হয়, তোমার বেসিক, তুমি এটাও পারবা। এখানে গিয়ে একটু হার্ড হবে, মানে এটা মিডিয়াম প্রকৃতির হয়, বুঝতে পারছো? এটা হয় মিডিয়াম প্রকৃতির আর Yes, কি। ma'am. ন্যাশনাল রাউন্ড, কারণ হচ্ছে এখানে যারা আসছে তারা কিন্তু অলরেডি অনেক কিছু জানে। বুঝতে পারছো? ওরা কিন্তু এই যে দুইটা স্টেপ পার করে যে আসছে, তার মানে ওরা কিন্তু জানে। তখন এইখানে কিন্তু শিয়ানে শিয়ানে লড়াই হয়, তাই না? সবাই তো জানে। তো এইখানে ন্যাশনাল Hmm. রাউন্ডে কি হয়? তো যারা জিতে তারা কিন্তু কোথায় চলে যায়? ন্যাশনাল ক্যাম্পেইনে চলে যায়, ক্যাম্পে চলে যায়। এই যে যখন ক্যাম্পে যায়, তখন সেখানে টিচাররা কি করে? তোমাদেরকে ওই টপিক যেগুলো তোমরা জানো, সেগুলোকে আরো ভালো করে তোমাদেরকে শিখায়। বুঝতে পারছো? তখন তারা Yes. যে শিখাইলো, এইটা হবে সবচেয়ে হার্ড লেভেল, হয় এটা। তাই এত হার্ড লেভেলের পরীক্ষাটা নেয়, ঠিক আছে? যে হচ্ছে ওইখান থেকে বাছাই করে হয়তো 8 থেকে 9 জনেরকে বা 10 জনের একটা টিম যায়, তারা এই IMO টিমে চান্স পেয়ে যায়। রুবাবা ভাবতেছে ও কি হার্ড লেভেলে যেতে পারবে? কে বলতে পারবে না? অবশ্যই পারবা। কি এটা চিন্তা করতেছো না রুবাবা? No, ma'am. ঠিক আছে, হার্ড লেভেলে অবশ্যই যেতে পারবা, তোমরা সবাই পারবা। ঠিক আছে, কারণ তোমাদের টপিকগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা নাই। ঠিক আছে, এই IMO, IMOটা মানে কি? আইতে হচ্ছে ইন্টারন্যাশনাল, ঠিক আছে? National. আইতে কি? Olympiad. National. ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড। National. সে আমার কি? ম্যাথ। National. ওতে National হচ্ছে medal. আমার অলিম্পিয়াড। Olympiad. ঠিক আছে, এই যে আন্তর্জাতিক থেকে তুমি হচ্ছে দেশীয় ইয়ে থেকে তুমি একটা আন্তর্জাতিক পর্যায়ে যাবা, এটা অনেক গৌরবের বিষয় না? তুমি হারো আর জিতো, তুমি যদি এই ক্যাম্প টেস্টেও যেতে পারো, তুমি বলতে পারবা যে আমি লাইফে চেষ্টা করার ফলে আমি পারছি। স্বাভাবিক হার জিত থাকবেই, সবাই যাবে ব্যাপারটা এমন না। এখন একমাত্র বাংলাদেশে ম্যাথ অলিম্পিয়াডে কোনো টাকা খরচ হয় না, এটা ফ্রি সবার জন্য। কিন্তু তুমি ফিজিক্স অলিম্পিয়াডে যাও, তুমি কেমিস্ট্রি অলিম্পিয়াডে যাও, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু আলাদা একটা জোন আছে, কারণ সবার কাছে সব সাবজেক্ট ভালো লাগে না, তাই না? তার বাংলা ভালো লাগে, তার ফিজিক্স ভালো লাগে, সব কিছুরই অলিম্পিয়াড আছে এখন। তো এখন কথা হচ্ছে, Hmm. ম্যাথটা আমার কাছে ইজি মনে হয়, আমার কাছে ম্যাথ তোমরা সবাই করো আসলে, কারণ ম্যাথ ছাড়া জীবনে কিছু নাই। ঠিক আছে, ম্যাথে তুমি যেখানে যাবা লাইফে সেখানে ম্যাথ। আচ্ছা, তাহলে আমাদের এই রাউন্ড সম্পর্কে কি তোমরা সবাই ক্লিয়ার? Yes, Yes. miss. আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আসো ক্যাটাগরি, মানে কোন কোন ক্যাটাগরিতে হচ্ছে নেয় ওরা। ঠিক আছে, নাম্বার 1 ক্যাটাগরি হলো কি? কি ক্যাটাগরি বলো তো? প্রাইমারি ক্যাটাগরি। Yes. কি ক্যাটাগরি? Primary প্রাইমারি category. ক্যাটাগরি। আচ্ছা, প্রাইমারি ক্যাটাগরিতে কাদের নেওয়া হয়? One to ক্লাস five. 3 থেকে One to three 5 to five. পর্যন্ত, থ্রি Three টু to ফাইভ five. এখন সাধারণত তোমাদের হচ্ছে ম্যাথ অলিম্পিয়াডের অনলাইন যখন বাছাই হয়, সেটা অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে হয়ে যায়, সর্বোচ্চ Yes, ডিসেম্বর miss. যায়। এখন মনে করো কেউ ক্লাস 2-তে পড়ে, এখন 2026 সাল চলতেছে, কথায় Hmm. কথা মনে করো যে 2025-এ যখন অ্যাপ্লাই করা হয়েছে, তো তখন যারা 2-তে পড়তো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। বুঝতে পারছো? মানে যখন Hmm. এটার হচ্ছে Yes. রানিং প্রক্রিয়া চলে, তখন তুমি যেই ক্লাসে পড়ো, তোমার সেই Hmm. ক্লাসের হয়ে অ্যাপ্লাই করা লাগবে। হ্যাঁ, তুমি হ্যাঁ। চিন্তা যদি করো যে আমার বছরে 2 মাস বাকি আছে, আমি তো সামনের বছর ক্লাস 3-তে,
আমি অংশগ্রহণ করতে পারবো না, তুমি অংশগ্রহণ করতে পারবা না। বুঝছো কি বলছি? রুবাবার Yes, হাসিটা আমার miss. ভালোই লাগে, রুবাবা শুধু হাসে। ঠিক আছে, রুবাবা সবসময় হাসি খুশি থাকে। আর পিউমনি ইদানিং শুধু কান্নাকাটি করে। জুনিয়র ক্যাটাগরিটা হচ্ছে কি, এইটা হচ্ছে ক্লাস 6 to কোন পর্যন্ত বলো তো? 8. ক্লাস 8, 8. তোমাদের লেভেল, Yes, miss. তাই না? ক্লাস সিক্স টু Yes. এইট এখানে 9-এর বাচ্চারাও আছে। তো এখানে তারপর হচ্ছে সেকেন্ডারি লেভেল, সেকেন্ডারি ক্যাটাগরি, এটা হলো কি ক্লাস 9 to 10। Yes. হুম, ফোন নাম্বার হচ্ছে হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি, এটা হচ্ছে College. ক্লাস 11 to 12। ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, এখন আমাদের যে মনে করো যে যদি এমন হয় কেউ হায়ার সেকেন্ডারিতে এই প্রথম অংশগ্রহণ করবে, তার ম্যাথের এই কোনো কিছু সম্পর্কে ধারণা নাই, তার শুরু করতে হবে প্রাইমারি থেকে। টপিকগুলো প্রাইমারি থেকেই শুরু হয়। বুঝতে পারছো কি বলছি? Yes, ma'am. তোমাদের যদি মনে হয় আরে ক্লাস 3-5-এ কি আসবে, ক্লাস 3-5-এর প্রশ্নগুলাই তোমরা সলিউশন করো না, সেগুলোই তো পারবা না। কারণ হচ্ছে ক্লাস 3-5-এর সলিউশন করতে গেলে তোমাদের ঘাম ছুটে যাবে। বুঝতে Yes, পারছো? ma'am. তো Yes. নিজেকে যদি চাও যে আমি পাকাপোক্ত হব, মানে আমি হচ্ছে একটা ম্যাথ দেখার সাথে সাথে আমি বলতে পারবো যেটা কিভাবে হবে, আমি যদি অ্যান্সার নাও জানি, ঠিক আছে, কিন্তু আমি তাও অন্তত আইডিয়া করতে পারবো যে কিভাবে হতে পারে। বুঝতে Yes, পারছো? তাহলে তোমাদের কাজ হবে এই প্রাইমারি লেভেল থেকে, এই প্রাইমারি লেভেলে যে ম্যাথগুলো আসছে সেই 2009 থেকে 2008 থেকে 2007 থেকে শুরু করে এই 2026 পর্যন্ত সবগুলো বসে বসে সলিউশন করা। যখন তুমি দেখবা যে প্রাইমারি তুমি যাই ধরতেছো পারতেছো, তখন তোমার কাজ হচ্ছে জুনিয়রে চলে যাওয়া। বুঝছো না বুঝো নাই? Yes, ma'am. বুঝতে পারছো? Correct. জুনিয়র লেভেলের প্রশ্নগুলো কিন্তু টপিক কিন্তু সেই প্রাইমারি ক্যাটাগরির টপিক, কিন্তু ম্যাথগুলো একটু হায়ার লেভেলের হয়। Yes, বুঝতে miss. পারছো? টপিক ঘুরে ফিরে একই, টপিক কিন্তু মানে আহামরি অন্য জায়গা থেকে আসছে ব্যাপারটা এমন না। ম্যাথমেটিক্সের টপিক মানে কিছু তোমাদের দেওয়া হয়েছে, এগুলো থেকে কোশ্চেন আসবে। জুনিয়র যখন তুমি পারবা তখন তুমি অটোমেটিক মনে করো 6 থেকে 8, 3 বছর, একটু খেয়াল করো, 3 বছর তোমার টার্গেট, যারা 6-এ পড়তেছে বা যারা 8-এ পড়তেছো, তোমাদের টার্গেট আমি 12-এ পর্যন্ত আমি অংশগ্রহণ প্রতি বছর করব, আমার একবার হইলেও আমার লাস্ট পর্যায়ে যেতে হবে। এখন থেকে তোমার টার্গেট করতে হবে। 1 বছর যদি টার্গেট করো, এই প্রাইমারি থেকে তুমি সেকেন্ডারি লেভেলে পৌঁছে যেতে পারবা 1 বছরের মধ্যে, যদি টার্গেট করো। ঠিক আছে? আমাদের আচ্ছা, তোমাদের বাসায় বটি আছে না, ছুরি আছে না, কাটাকাটি Yes, করো না, যখন তুমি এটা দিয়ে কাজ না করো রেখে দাও, কেমন হয়? জং ধরে যায় না? yes, ma'am. তখন দেখবা কি জং ধরে যাইতেছে, এটা দিয়ে কোনো কাজ করা যাচ্ছে না। কিন্তু যখন তুমি এটাতে কাজ করবে এটা ধারালো থাকে। খেয়াল করছো এটা কখনো? আমাদের ব্রেনটা Yes, ma'am. এই ছুরির মতোই। ঠিক আছে, তুমি যত এটাকে ব্যবহার করবে না এটা অকেজো হয়ে যাবে, আর মনে হবে কি পড়া মনে থাকতেছে না, কোনো কিছু মনে থাকতেছে না। কিন্তু যখনই তুমি তো ব্রেনটাকে কাজে লাগাবে, এটা খুব শার্প হতে থাকবে। ব্রেনের একটা ব্যায়াম আছে। যখন মানুষ ফিজিক্যাল মানে কি করে, এক্সারসাইজ করে, তখন কি দেখে বলো তো? শরীর কি হয়, সক্ষম হয় না আগের তুলনায়? Yes, ma'am. আমাদের ব্রেনেরও কিন্তু ব্রেন ওয়ার্ক করতে হবে। ঠিক আছে, তো একমাত্র ম্যাথই পারে তোমাদেরকে ব্রেন ওয়ার্কটা করাইতে, যে না ব্রেনটা কাজে খাটতেছে। ঠিক আছে, তো এই যে প্রাইমারি যে ক্যাটাগরি আছে, তো আমরা এই ক্যাটাগরি সম্পর্কে এখন জানলাম, যে তার মানে আমরা হলাম জুনিয়র ক্যাটাগরিতে। এবং যারা তোমরা এখানে আসছো, এখানে কিছু আছে সেকেন্ডারি ক্যাটাগরি, কিছু আছে জুনিয়র ক্যাটাগরি, কিন্তু তোমাদের শুরু করতে হবে প্রাইমারি থেকে যদি ভালো করতে চাও। মানে শুরু করতে হবে কোথা থেকে? প্রাইমারি Primary. ক্যাটাগরি থেকে, কারণ টপিক এক। ঠিক আছে, তো আমরা প্রাইমারি ক্যাটাগরি থেকে শুরু করব। Primary. ক্লিয়ার এতটুকু? জি। আচ্ছা, Okay. ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, ইম্পর্টেন্ট টপিকের আগে আমি একটু দেখাই আসলে। ঠিক আছে, পরীক্ষার মধ্যে কি করবা তোমরা যখন পরীক্ষা হলে যাও? ঠিক আছে, মনে করো এক্সাম হল, কথার কথা, এক্সাম হলে গিয়েছো, অফলাইনে তোমরা পরীক্ষা দাও নাই যেহেতু, রুবাবা অনলাইনে দিছে। ঠিক আছে, আর ফারহা দিবা, তুমি অফলাইনে গেছিলা? Yes, miss. আচ্ছা, ফারহা Regional দিবা যেহেতু round এ অফলাইনে গেছিলাম। গিয়েছিল, ও জানে ওদের একটা কিন্তু কাগজ দেয়া হয় আলাদা রাফের জন্য, তাই না? Yes, miss. Yes, হ্যাঁ, miss. রাফের জন্য একটা আলাদা কাগজ দেওয়া হয়। ঠিক আছে, তোমাকে এবার একটা আলাদা কাগজ দিয়ে দিবে। এখন মনে করে আলাদা কাগজ দিল,
রাফ তোমরা কিভাবে করো? এইখানে রাফ লেখো, লেখা ইচ্ছা মতো বাঁকাবাকি করে মনে করো রাফটা পুরো কাইটা মেটা শেষ। কি এগুলো করো না সবাই? আমিও করি। ঠিক আছে, আমি এখনো রাফ করি, এটা কোনো ব্যাপার না। কিন্তু ওইখানে কিন্তু এটা করা যাবে না। ঠিক আছে, এখন ওইখানে এটা কেন করা যাবে না? আগে যখন তোমার প্রথম বাছাই পর্ব হতো, একদম প্রথম, মানে হচ্ছে তোমার সিলেকশন রাউন্ড হইতো, তখন এই রাফ খাতাটা ওরা দেখতো না। তোমাদের প্রত্যেকটা যে প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নের পাশে ঘর দেওয়া থাকে। প্রত্যেকটা Yes, প্রশ্নের পাশে miss. কি দেওয়া থাকে? ঘর দেওয়া ঘর থাকে। দেওয়া। সেই ঘরের মধ্যে উত্তর লিখে দেওয়া লাগে। মনে করো তোমাকে বললো 1+3, তুমি যে 4 লিখবা, এখানে তুমি 4 লিখে দিতে হবে। বুঝছো? প্রশ্নপত্রে কোনো Yes, জায়গা থাকে না, তাই না ফারাদিবা? yes, yes, miss. প্রশ্নপত্রে কোনো জায়গা থাকে না। তোমাকে যে রাফ দিবে, রাফের জন্য একটা পেজ দিবে, সেই পেজে তুমি রাফ করে অ্যান্সারটা এখানে বসাবা। এখন কথা হচ্ছে, Yes, তোমাদের যখন পরীক্ষার খাতায় অঙ্ক করো, তোমরা কি রাফ কি করো? পিছনের খাতায় করো, পিছনের পেজে করো। কিন্তু অঙ্কটা কি তুলে 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 দাও না? অঙ্কটা কি হচ্ছে তোমরা ইয়ে করে দাও, শুধু উত্তর লিখে দাও? এখন তুমি নিজে করছো না আরেকজনটা দেখে miss. করছো, তারা বুঝবে কিভাবে? এই রাফ হচ্ছে এটা প্রমাণ। তো রাফ কি করবা? রাফ খাতা মনে করতে হবে এটা হচ্ছে, তুমি তার কাছে চাইবা যে আমাকে আরেকটা পেজ দেন, তুমি যত পেজ চাইবা সে তোমাকে তত পেজ দিবে। বুঝছো কি বলছি? তো তুমি Yes, একটা পেজ দিবা এরকম কাটাকাটি করে রাফ করার জন্য, আরেকটা তুমি তার Yes, miss. কাছে চাইয়া মনে করো যে আরেকটা পেজ দিবা, ফ্রেশ করে 1 নাম্বার দিয়ে তুমি লিখবা যে 1+3=4, তুমি এখানে লিখে দাও 4। বুঝতে পারছো? ফ্রেশ করে তোমরা অঙ্ক খাতায় যেভাবে অঙ্ক করো, ঠিক সেইভাবে অঙ্ক করবা। যখন Yes, তারা miss. খাতা নিবে, তখন কিন্তু স্টেপলার মাইরেই দিবে। বুঝছো কি বলছি? যারা এই রাফটা ক্লিন করে করছে তারাই টিকবে, যারা কাটাকাটি করে করছে Yes, তারা কিন্তু টিকবে না। ভুলটা অনেক বাচ্চা আছে যারা এই কারণে মানে পারে, কিন্তু এই একটা কারণে তারা বাদ হয়ে যায়। বুঝতে পারছো? ওরা কিন্তু রাফটা ক্লিন করে করে নাই, তার মানে টিচাররা বুঝতেছে না ও যে করছে সে কি নিজের যোগ্যতায় করছে না আরেকজনের বাঁকা হয়ে তাকায় তার উত্তর দেখে লিখছে। বুঝছো কথা? হয়তো পরীক্ষা হলে এটা হয়। তোমরা কি করো দেখতে না দিলে, এই চোখ এদিকে যায়, চোখ ওই দিকে যায়, একটু সামনে কে লিখছে, পিছনে কে লিখছে, টুকটাক এরকম করে। বিশেষ করে ভালো স্টুডেন্টরা বেশি করে, যখন দেখছে না 90 মার্কস কমন, 10 মার্কস বাকি, 10 মার্কস যেমনি হোক লিখতে হবে। ঠিক আছে? আর যারা ফেল করে ওরা ভাবে আমি ফেলই করছি, লিখলেও ফেল করবো, না লিখলেও ফেল করবো, দেখা দেখে দরকার নাই, সাদা খাতা দিয়ে চলে যায়। ঠিক আছে? তো এরকম। তো তোমরা হচ্ছে তোমাদের প্রয়োজন অনুযায়ী রাফ খাতা নিবা এক্সট্রা নিয়ে। এখন তুমি এখানে মনে করো যেটা ফ্রেশ রাফ খাতা, মনে করো এটা ফ্রেশ খাতা, এটার মধ্যে যে তুমি ফ্রেশ করে লিখবা, এখানে তো কাটাকাটি হতে পারে, হতে পারে না? তুমি yes, যখন miss. হচ্ছে রাফ করবা, তখন আমি 1 আর 3 ভুলে 5ও লিখতে পারি, তখন দেখে কাটাকাটি হয়ে গেল না ব্যাপারটা? এর জন্য একটা এক্সট্রা রাফ খাতা নিবা, যেখানে তুমি হচ্ছে ক্যালকুলেশন করে কনফার্ম হয়ে একদম ডিটেইলসে কিভাবে তোমার উত্তর 4 আসলো অঙ্ক করে পুরোটা দেখাবা। কোনো কথার অঙ্ক থাকলো, ওই কথাটা তুমি কিভাবে সাজায় লিখছো, কিভাবে করছো, এটা তোমার এই যে এই ভালো ফ্রেশ খাতায় তুমি দেখাবা। আর রাফ খাতা তুমি কাটাকাটি করে অ্যান্সার আগে মিলাও, মিলায় দেন হচ্ছে তুমি ভালো করে এইখানে লেখো। আমার কথা বোঝা গেছে? yes, সবাই ma'am. বুঝতে পারছো? আচ্ছা, Yes, ma'am. Yes, miss. তার মানে আমরা ইনশাল্লাহ আমরা যদি কখনো আমরা রিজিওনাল রাউন্ডে যাই, তখন কিন্তু এই তোমাদের রাফের এই ব্যাপারটা চলে আসবে। রিজিওনাল রাউন্ডে ম্যাক্সিমাম বাদ হয়ে যায় রাফের জন্য। বুঝতে পারছো? এবং Yes, তুমি যখন miss. ন্যাশনাল রাউন্ডে যাবে তখন তোমাকে রাফ খাতা দেওয়া হবে। অনেকে কাটাকাটি করে রাফ করার জন্য বাদ হয়ে যায়। তাহলে এই ভুলটা তো ইনশাল্লাহ আর হবে না। ঠিক আছে? এখন আসো ইম্পর্টেন্ট টপিকে, আসো মেইন টপিকে আসো এবার। কি কি টপিক আমাদের পড়তে হবে, এটা কিন্তু জানাটা খুবই জরুরি, তাই না? Yes, কি কি টপিক পড়তে হবে, আইডিয়া বলো। আওয়াজ আসতেছে কার ঘর থেকে? আচ্ছা বলো কি কি টপিক পড়তে হবে, মনে হয় কি তোমাদের বইয়ের মধ্যে কি কি টপিক আছে সেখান থেকে ইয়ে করো, সেখান থেকে আমাকে টপিকগুলো বলো। জ্যামিতির উপপাদ্য, হুম, আর কি বলতে থাকো। সম্পাদ্য, সম্পাদ্য, বীজগণিত। হুম, আচ্ছা, বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড প্রিপারেশনের জন্য যেগুলো দরকার, মানে সবচেয়ে স্ট্রং ফাউন্ডেশন দরকার কিসে জানো? অ্যালজেব্রা, বীজগণিত। প্রায় সব অঙ্ক করার ক্ষেত্রে তোমার অ্যালজেব্রা লাগবে। বুঝতে পারছো? ইয়েস ম্যাম।
তোমার এইটার জন্য তোমাকে একদম স্ট্রং ফাউন্ডেশন লাগবে। তুমি যদি এটাতে স্ট্রং না হও, তুমি সবগুলাতে হেরে যাবা। বুঝতে পারছো না? বুঝো নাই? অ্যালজেব্রা আমাদের খুবই 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 দরকার। ঠিক আছে, এখন এই অ্যালজেব্রার মধ্যে কিন্তু অনেকগুলো টপিক চলে আসে। কি কি আসে যদি দেখি, আমার কি 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 আসে দেখো তো। অ্যালজেব্রার মধ্যে অ্যালজেব্রার একটা টপিক আছে আলাদা, বুঝতে পারছো? মানে বলা যায় ইনইকুয়ালিটি, অসমতা বলা যায় এটাকে, হ্যাঁ, ইনইকুয়ালিটি বলা যায়। এই টপিকটা থাকতে পারে। ঠিক আছে, তোমার নাম্বার থিওরি পড়তে হবে। কি পড়তে হবে? নাম্বার থিওরি। ঠিক আছে, নাম্বার থিওরি এটা অ্যালজেব্রার মধ্যে পড়ে। নাম্বার থিওরি সম্পর্কে জানতে হবে। আমি এবার বলবো যে কোনগুলা কি। ঠিক আছে, নাম্বার থিওরি সম্পর্কে জানতে হবে। আবার আছে হচ্ছে একটা, আমরা বলি এটাকে আমরা বেসিক বেসিক জানতে হবে, কিন্তু মেইন হচ্ছে পুরোটাই হচ্ছে এই যে, আচ্ছা, বেসিক কম্বিনেটরিক্স সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা কাউন্টিং করি না, আমরা সম্ভাবনা করি না, সমাবেশ করি না। তোমরা যে কিছুদিন আগে যারা ক্লাস 8 এবার প্যাটার্ন শিখছিলে না, প্যাটার্ন, হ্যাঁ, Yes, miss. তারা এটা কিন্তু এটা অন্তর্ভুক্ত। বুঝতে পারছো? যারা হচ্ছে ক্লাস 9-এ পড়ো তারা কি নাম্বার শিখছিলেন আমার থেকে, নাম্বার, সেটাই নাম্বার থিওরির অন্তর্ভুক্ত। যারা ক্লাস 8-এ পড়ো তারা কি এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করে অঙ্ক করতেছো না? এই জি, অ্যালজেব্রার miss. অন্তর্ভুক্ত। তার মানে কি অলরেডি তোমরা কিন্তু পড়ার মধ্যেই আসো। বুঝতে পারছো? আচ্ছা, তারপর যদি আমি বলি যে আমার কোর অলিম্পিয়াড টুলস গুলো কি কি, খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে এই দুইয়ের মধ্যে যেগুলো আসে সেগুলো হচ্ছে তোমার পিএইচপি। এখন বলতে পারো যে মিস পিএইচপিটা কি, তাই না? এটাকে বলা হয় কি জানো? পিজিয়ন হোল প্রিন্সিপাল, কবুতর প্রিন্সিপাল বলি আমরা এটাকে, কবুতর। বুঝছো? তাই এটার নাম দিছে পিজিয়ন। পায়রা বুঝছো? খোপ। হ্যাঁ, পিজিয়ন হোল প্রিন্সিপাল। ঠিক আছে, তারপর তোমাদের হচ্ছে ইন্টিজার সলিউশনের জন্য আমরা একটা কাজ করি, স্টার্স, ঠিক আছে, অ্যান্ড বার্স থিওরেম বলি আমরা, হ্যাঁ, স্টার্স অ্যান্ড বার্স থিওরেম। এই সব থিওরেম মিস তোমাদেরকে শিখাই দিব। ঠিক আছে, তোমাদের টেনশন নাই। যখন তোমাদের হচ্ছে একটা স্ট্রং বেসিক হয়ে যাবে, তখন হচ্ছে দেখবা কি যে হচ্ছে মোটামুটি তোমাদের কাছে সবই পরিচিত। কেউ যখন কোনো কিছু পড়াচ্ছে বা কোনো প্রশ্ন দেখতেছো, তোমাদের কাছে মনে হবে যে খুবই ইজি ব্যাপারগুলা। আচ্ছা, এখন নামটা খুব হাসির, চিকেন নাগেট খাইছো কারা কারা বলো? হ্যাঁ, আমি কাবাবের ঘাটি বানাবে। চিকেন এমসি নাগেট থিওরেম এটার নাম। ঠিক আছে, আমি ম্যাম, বলো। কি আমাদের কাবাবের হাড্ডি বানানো হবে? আমি বুঝি নাই তোমার কথা। বলতেছি এই টপিকটাতে কি আমাদের কাবাবের হাড্ডি বানানো হবে? কে বললো কথাটা? আমি তোমাদের না, তোমাদের মুরগি বানানো নাগেট বানানো হতে পারে। মনে করো তোমরা যদি মুরগি হয়ে থাকো তাহলে তোমাদের নাগেটস বানাবো আর কি। আমাদের মুরগি বানাই না কেন? ঠিক আছে, আচ্ছা ফারাদিবা, ক্লিয়ার বুঝতেছো বাবা? এই দেখো পিএইচপি মানে হচ্ছে কি, পিজিয়ন হোল প্রিন্সিপাল। এটা একটা মেথড কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু একটা মেথড, খুবই গুরুত্বপূর্ণ একটা মেথড আর কি। স্টার্স অ্যান্ড বার্স থিওরেম খুবই গুরুত্বপূর্ণ মেথড। চিকেন এমসি নাগেট থিওরেম, নামগুলো তোমার হাসি পাইতো জানো, এই নামগুলো মানে দেখলে তোমার হাসি পায়। তোমাদের কি বলবো? ঠিক আছে, আচ্ছা, এখন সবকিছু চিন্তা করা যায় কি জিওমেট্রি ছাড়া? কি চিন্তা করা যায়? জি। নো হ্যাঁ, জিওমেট্রি ছাড়া তো কখনোই কোনো কিছু চিন্তা করা যায় না, তাই না? জিওমেট্রি Yes, miss. থাকবে না এমন হতেই তো পারে না। 3 নাম্বার পিথাগোরাসকে মনে করো সম্মান জিওমেট্রি। জানানো হয়েছে। জিওমেট্রির স্থান অনেক উপরে আসলে, বুঝছো? তোমরা তো বুঝো না, এটা কিন্তু তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে ধারণা লাগবে। আর তোমরা যদি এখন থেকে যদি মানে তোমাদের যদি মনে হয় ধ্যাত নিজের বইয়ের পড়া পড়ে কুল পাইতেছি না, আবার ম্যাথ অলিম্পিয়াডের পড়া পড়বো, তাহলে আর ইন্টার লেভেলে খুব ভালো কিছু করার আশা ছায়া দিতে হবে। দুনিয়া এখন অনেক আগায় গেছে। এখন মাত্র ক্লাস 5-এ পোলাপানরা ওয়েবসাইট তৈরি করতেছে, ওরা হচ্ছে অ্যাপস তৈরি করতেছে। ঠিক। কি আমরিন, ঠিক কি না? আর্মিট হয়ে আছিস বেটা তুই। Yes, miss. তো সবাই মনে করো যে এত আছেন, তোমরা কি জানো যদি বলি, বা আমি নিজে কি জানি? কিছুই জানি না। ঠিক আছে, এটাই আর কি, আমরা কতটা পিছিয়ে আছি, আদ্যিকালে পড়ে আছি, সে আদ্যিকালে পড়ে আছি তাহলে। আচ্ছা, তাহলে আমার জিওমেট্রির মধ্যে কিছু কিছু থাকে। এখানে তোমরা পড়বে অ্যাঙ্গেল চেসিং, পড়াবো তোমাদেরকে আমি। ঠিক আছে, হোয়াট?
এখানে কিউব খেলতে পারো কে কে? কি ম্যাম? আমি মোটামুটি পারি। একটা সাইড মিলে আর পারি না। সার্কেল থিওরেম অ্যান্ড পড়াবো হচ্ছে পপ। পপ এটা পপ সিঙ্গার, মানে ওই যে সিং না কিন্তু, হ্যাঁ, পপ সং না কিন্তু, ঠিক আছে? এটা হচ্ছে পাওয়ার অফ আ পয়েন্ট। এটা হচ্ছে পাওয়ার অফ আ পয়েন্ট বলি এটাকে, ঠিক আছে? তারপর ট্রিগোনোমেট্রি একটা অংশ লাগবে কিন্তু তোমাদের, ট্রিগোনোমেট্রি। যারা 9-10-এ আসো তারা অলরেডি এটা পাইছো তোমরা, ট্রিগোনোমেট্রি লাগবে তোমাদের। হচ্ছে যা যা আছে না, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে 5 নাম্বার, এটা তোমার নিজের হায়ার থিঙ্কিং করা লাগবে। বুঝতে পারছো? তুমি যদি উচ্চ চিন্তা না করো তুমি কখনোই দক্ষ হতে পারবে না। বুঝছো কি বলছি? ইয়েস ম্যাম। এই হায়ার থিঙ্কিং এর মধ্যে কি আসে? প্রোবাবিলিটি আসে, সম্ভাবনা আসে আর কি, ঠিক আছে? ঠিক আছে, কিছু কমন থিওরেম আসে এখান থেকে, আমি মিস দেখায় দিব। এর মধ্যে দেখবো আবার অনেক কিছু বের হয়ে গেছে। আমি আবার চেক করবো যে কিছু মিস গেছে কিনা, অনেক কিছু মিস যেতে পারে, বুঝছো? মাথায় তো সবসময় সবকিছু থাকে না। তোমার মিক্স প্রবলেম সলভিং আসবে আর কি। তোমার সবকিছু মিলে দিলে, চাল ডাল মিলে খিচুড়ি খাও না তোমরা, এবং খিচুড়ি করে তোমাদের কাছে একটা সামনে ম্যাথ দিবে। ডাল খিচুড়ি। বুঝতে পারছো? আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে তোমাদেরকে মিস শিখাবো আপাতত আর কি। আচ্ছা, এখন যদি আমি বলি, এইখানে যেমন আমরা গেছি যে নাম্বার থিওরিতে, তোমরা ক্লাস 5-এ লসাগু গসাগু করছো না বাবারা? ইয়েস ম্যাম। মৌলিক সংখ্যা, ভাগ যাচ্ছে ইয়েস কিনা, ম্যাম। যা ক্লাস 7 আসো, ইয়েস এখানে ম্যাম। বর্গমূল পড়তেছো নাম্বার অফ থিওরির পার্ট। বুঝছো কি বলছি? তোমরা যখন ওই যে ইয়েস ম্যাম। বর্গ শেষ করে যখন অ্যালজেব্রা চলে যাবে না, ওই টপিকগুলো হচ্ছে অ্যালজেব্রার, এই যে অ্যালজেব্রা মানে ইনইকুয়ালিটির পার্ট। বুঝছো? ইয়েস আচ্ছা, ম্যাম। অ্যালজেব্রার মধ্যে আসে কি সরল সমীকরণগুলো কি কি, ঠিক আছে, মানে ইকুয়েশন গুলো কিভাবে আমি ফর্মুলা প্রয়োগ করে আমি হচ্ছে ক্যালকুলেশন করব, সংখ্যার প্যাটার্ন কিভাবে তৈরি করব, ঠিক আছে? এগুলো সব হচ্ছে অ্যালজেব্রা ইনইকুয়ালিটির কাজ। ক্লিয়ার? বেসিক ইয়েস জিওমেট্রি যদি বলো, আমরা যেমন এখানে যে বেসিক জিওমেট্রির কথা বলছি, সেখানে কি সমদ্বিবাহু ত্রিভুজ, সমান্তরাল রেখা, সার্কেল, এগুলো নিয়ে আলোচনা করা হয়। কিন্তু সবচেয়ে মানে তোমরা যে আসলে জিওমেট্রিটাকে, আমার আমার দেখা, আমার প্রত্যেকটা বাচ্চার কাছে না জিওমেট্রি খুবই কঠিন। কিন্তু আমার যে ইন্টার একটা ব্যাচ আছে, তাদের কাছে জিওমেট্রি এখন সহজ। এর কারণ আছে, আমি ওদেরকে হচ্ছে 3D করে দেখাইছিলাম জিনিসগুলা। আসলে তোমরা হচ্ছে অ্যাঙ্গেল পরিবর্তনটাই বুঝো না। আমার হচ্ছে একটা জিনিস আছে, আমার অ্যাঙ্গেল তো পরিবর্তন হতে পারে, পারে না? অ্যাঙ্গেল পরিবর্তন ম্যাম। হলে হলে আমি অন্য অ্যাঙ্গেল কিভাবে বের করব? অবশ্যই টেকনিক আছে। যখন তুমি টেকনিকগুলো জানবা তখন সেটা অনেক মজা লাগবে, ঠিক আছে? তাহলে আমরা এই যে জিনিসগুলো আছে না, এখান থেকে প্রচুর রাইটার অনেক বই লিখছে। বুঝতে পারছো? প্রচুর রাইটার অনেক বই লিখছে। আচ্ছা, আমাকে একটু বলো তো, তোমরা গল্পের বই পড়ো কারা কারা? আমি একটু একটু পড়ি, বেশি না। একটু 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 কে বলে, দেখি দেখি তো চেহারাটা, একটু একটু একটু। কে বলে দাঁড়াও, কে বলে একটু একটু? আমরিন জান্নাত? না No, miss, আমি না। তুই তো আমি ভদ্র মেয়ে, বই পড়বি কেন? ঠিক আছে যদি, আমি পড়ি। আচ্ছা, ইয়ে, কে কে একটু পড়ে তো দেখি তো, হাত তুলো তো দেখি। আমি আমি আচ্ছা, রুবাবা পড়ে। আর কে? পিউমনি তো অনেক বই পড়ার কথা। তা পড়ি পিউমনির বাসায় প্রচুর গল্পের কবিতার ওগুলা বই। স্পেশাল তেমন তার বাবা নলেজ। কিন্তু একজন কবি, জানো তোমরা? তোমরা সবাই শুনে রাখো, বাবা কিন্তু একজন কবি, ঠিক আছে? হ্যাঁ, অনলাইন কবি। আচ্ছা, সিদ্ধাতুল বই পড়ে, হাত তুলছে, আর একটাও হ্যান্ড রাইজ করে নাই, মানে একটাও বই পড়ে না, গল্পের বই। জয়ী, জয়ী পড়ে, জয়ী, সিদ্ধাতুল, সামিয়া, রুবাবা, আয়েশা সিদ্দিকা, কিরে, মাহিন মাহাদিয়া, পিউ এবং আমরিন জান্নাত। আচ্ছা, বই পড়ার জন্য মায়ের খেয়েছো কে, বকা খেয়েছো কে? বই পড়ার জন্য টাইম নেই। আচ্ছা, আমি ছোটবেলায় হচ্ছে আমরা কি করতাম জানো, মেন বইয়ের মাঝখানে গল্পের বই রেখে পড়তাম। আর এত নেশা ছিল গল্পের বই পড়ার। তো ম্যাথে আসার পিছনে কিন্তু এই একটা গল্পের বই আছে, তোমরা হচ্ছে আমি তবু বইটা পড়ে দেখো, সেটা কিন্তু ম্যাথ নিয়েই লেখা। বাবার ঠিক কাছে আছে? আছে। হ্যাঁ, আছে না বই? কার কাছে আছে আমি তবু বইটা? হ্যাঁ, আমার হ্যাঁ, পড়ে দেখো বইটা। আমি তপুর মধ্যে যে গল্পের যে নায়ক সে থাকে তপু। তো এটার মধ্যে হচ্ছে কোন একটা কারণ অ্যাক্সিডেন্টের বাবা মারা যায়, ছোট্টখাটো একটা গল্প, আমি অল্পতে শেষ করে দিচ্ছি। তো এই জন্য বাবাকে দেখতে পায় না, তো হচ্ছে কারো আদর যত্ন পায় না, কিছুই পায় না, কিন্তু সে ম্যাথে খুবই তুচ্ছার।
তুখোড় ম্যাথে একদম, বুঝছো? সে সব সাবজেক্টে ফেল করতেছে, কিন্তু সে ম্যাথে খুব ভালো রেজাল্ট করতেছে। তো একদিন হচ্ছে ম্যাথ অলিম্পিয়াড হয় এরকম, তো সে হচ্ছে নাম দেয় না, কিন্তু তার ক্লাসমেট কি করে, তার নাম দিয়ে দেয়। এখন সে যখন ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণ করে, তখন হচ্ছে সে দেখে সব ম্যাথ খুব সহজ, কিন্তু লাস্টের 10 যে মার্কস যে ম্যাথটা, সেটা অনেক কঠিন। ও কি করলো, ওই কোনো ম্যাথ না কইরা ওই ম্যাথটা নিয়ে যে বসলো তো বসলো, সময় শেষ ও ওই ম্যাথটাই মিলেছে, একটা ম্যাথই করছে। আর কম্পিটিশন শেষ, তো সবাই বলতেছে কেউ 8টা অ্যান্সার দিছে, কেউ 9টা অ্যান্সার দিছে। ও চিন্তা করতেছে আমি তো একটা অ্যান্সার দিছি, আমি তো কখনোই জিতবই না, স্বাভাবিক। তখন টিচার তো ষষ্ঠ, সপ্তম, অষ্টম পুরস্কার দিচ্ছে, কিন্তু 1 নম্বর পুরস্কারটা কখনো দেয়, এখনো দেয় নাই। তো সে 1 নম্বর পুরস্কারটা দেওয়ার জন্য মানে সময় খাতাটা দেখায় বলতেছে, একটা স্টুডেন্টই পাইছি যে একটা অঙ্ক করছে আর করে নাই। এবং পুরা সব ম্যাথে 9টা ম্যাথে যত মার্কস ছিল, এই একটা ম্যাথে তার চেয়ে বেশি মার্কস ছিল। বুঝতে পারছো? কারণ ওই অঙ্কটা ছিল বানান অঙ্ক, এবং এটা এখন পর্যন্ত কেউ সলভ করতে পারে নাই, যেটা সে সলভ করে দিছে। ঠিক আছে? তো সে ফার্স্ট হয়েছিল এই কম্পিটিশনে। তো যখন সে পুরস্কার পায়, তখন সে জিতছে, এই জন্য ওর মুখে হাসি কিন্তু চোখে পানি, কারণ তার মা বাবা থাকলে অনেক খুশি হইতো এটা নিয়ে। তো ম্যাথ নিয়ে আসলে পুরো গল্পটা ম্যাথ নিয়ে ছিল আর কি। ঠিক আছে, ছোট্টখাটো একটা গল্প, মানে বড় গল্প আমি ছোট্ট কয়েক লাইনে শেষ করলাম আর কি। তো এরকম কিছু বই তোমরা পাবা। ঠিক আছে? মোহাম্মদ জাফর ইকবালের লেখা কিছু বই পাবা তোমরা, যিনি ম্যাথ নিয়ে লিখছে কিছু। ঠিক আছে? তো আমরা ইম্পর্টেন্ট কিছু বই নিয়ে আজকে আমি তোমাদেরকে বলবো, যে ইম্পর্টেন্ট যে কিছু বইগুলো আছে। তো নর্মালি অনেক বই তোমরা পাবা। ঠিক আছে? যেমন একটা বইয়ের নাম আছে প্রাণের মাঝে গণিত বাজে। ঠিক আছে? বীজগণিতের গান, লিখছে সৌমিত্র চক্রবর্তী। ঠিক আছে? আমার কাছে বইটা ভালো লাগছে। তো তুমি হচ্ছে এই যে IMM এর, তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডেরও তুমি হচ্ছে বই পাবা। তুমি যদি সার্চ করো গুগলে, তুমি অনেক বই পাবা। ঠিক আছে? ইয়েস ম্যাম। কিন্তু আমার কিছু কাছে বই আমার মনে হয় তোমাদের হচ্ছে পড়া উচিত, যেমন হচ্ছে একটুখানি গণিত, বেশি না, তোমরা তো গণিত পছন্দ আছে করো না, তো একটুখানি আছে গণিতেই পড়ো। ঠিক আছে? আছে ম্যাম আছে এটা লিখছে হচ্ছে গৌরাঙ্গ দেবরায়। হ্যাঁ, গৌরাঙ্গ, আছে নাম হচ্ছে গৌরাঙ্গ। ঠিক আছে? গৌরাঙ্গ দেবরায়। আমি তো বলছি যারা খুব ভালো করবো তাদেরকে আমি এই বইগুলো গিফট করবো, একটা একটা করে। আছে ঠিক আছে? গৌরাঙ্গ দেবরায়। আবার এই যে তোমরা হচ্ছে, মানে আমি আমাদের যে বইগুলো আছে সেগুলোই বলতেছি আর কি। একটা বই আছে গণিতের মজার দুনিয়া। ঠিক আছে? দীপু সরকার লিখছে। কি, আমি কিছু বইতে মানে তোমাদের যাতে গণিতের প্রতি ভালোবাসাটা জন্মে, এই জন্য বলতেছি। মজার মজার বইগুলোর নামই বলতেছি, বুঝছো? গণিতের মজার দুনিয়া বইয়ের নাম। ঠিক আছে? এটা কে লিখছে বলো তো? দীপু সরকার। কে লিখছে? দীপু। হ্যাঁ, কিছু বইয়ের নাম তোমরা লিখে রাখতে পারো, যে হচ্ছে যাতে হচ্ছে তোমাদের হচ্ছে সুবিধা হয়ে যায়। ঠিক আছে? আছে একটা দুই বই তিনটা আছে লক্ষ্য যখন অলিম্পিয়াড। লক্ষ্য যখন, পিউমনি তোমার বাবারে বলবা এই বইগুলো কিনে দিতে, ওকে। আমি এসে চেক করব। আচ্ছা, লক্ষ্য যখন অলিম্পিয়াড। ঠিক আছে? এটাও কিন্তু দীপু সরকার লিখছে, সেম রাইটার। বুঝতে পারছো? আমি হচ্ছে মানে আর্টাসে হচ্ছে তোমার কি বলে, ওই যে বললাম না প্রাণের মাঝে গণিত বাজে, কথাটা বলছিলাম মনে হয়। প্রাণের মাঝে গণিত বাজে। গণিতের সব বই মজা আসলে, বুঝছো? গণিত বাজে, এটা যেন কে লিখছিল, সৌমিত্র চক্রবর্তী, মনে পড়ছে, সৌমিত্র লিখছিল এটা, সৌমিত্র। আরে হাজার হাজার বই আছে, বুঝছো? আমার কথা হচ্ছে, তোমরা শুধু টুকটাক বই পড়ে মনে করো যে যদি কোনো কিছু জানতে পারো, এটা ভালো না? আবার বাংলাদেশের গণিত মানে অলিম্পিয়াডের ইতিহাস একটা বই আছে, বুঝছো? আর একটা বই আছে তোমার কায়কোবাদ লিখছে, যার যারা গণিত অলিম্পিয়াডে যাবে, যারা, কারণ এটা গণিত গণিত অলিম্পিয়াড নিয়েই লেখা আসলে। ঠিক আছে? যারা গণিত অলিম্পিয়াডে যাবে। ঠিক এটা আছে? কি বইয়ের নাম কম্পোজিশন কি? টাইপ? যারা গণিত অলিম্পিয়াডে যাবে। ঠিক আছে? ম্যাম এটা এটা লিখছে কি হচ্ছে ডক্টর কম্পোজিশন টাইপ? মুহাম্মদ কায়কোবাদ। বলো। এটা কি কম্পোজিশন টাইপের? না, মজার নাকি মজার ঘটনা আছে। মিস ঠিক এগুলো আছে? ইংলিশে পাওয়া যায়? ইংলিশ, হ্যাঁ, ইংলিশ বইয়ের নাম দিব কিছু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। ঠিক আছে? একটা আছে না, এগুলো আবার তুমি ইংলিশে পাবা না বাবা, এগুলো হচ্ছে বাংলাদেশের রাইটার তো। ঠিক আছে? তুমি কিছু জানতে হলে তোমাকে বাংলাদেশের কিছু বই পড়তে হবে।
গণিতের মজা, মজার গণিত বইয়ের নাম। এটা না, এটা ফেলে দাও, দেখতে মন চাচ্ছে ঠিক না। আছে, এই বইটা লিখছে যে মোহাম্মদ জাফর ইকবাল, যে বললাম না মোহাম্মদ জাফর ইকবাল বই লেখে। হুম আমার লিখতে ইচ্ছা করে না রে। ওনার একটা বই এবার আমাদের মানে গল্প আর কি আমাদের ঠিক বই আছে, দিক। আচ্ছা ইংলিশ কিছু বইয়ের নাম দেই, যাতে হচ্ছে যারা ইংরেজিতে পড়তে পছন্দ করো ওরা যাতে পাও আর কি। ঠিক আছে, ঠিক আচ্ছা আছে। ওইভাবে যদি দেই দেন তুমি হচ্ছে পড়তে পারো। একটা বই আমি পড়ছিলাম, দ্য বেসিক পড়ছিলাম, ঠিক আছে, এটা ভলিউম 1 পাবা তুমি, দ্য বেসিক, ম্যাথের, বুঝতে পারছো, ভলিউম 1, এটা শুধু বেসিকের জন্য আর কি। বইয়ের নাম হচ্ছে দ্য বেসিক। কে লিখছে হচ্ছে রিচার্ড, রিচার্ড ঠিক আছে। ঠিক আছে, আমি তোদের বই লিস্ট পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একটা বই আমার কাছে ভালো লাগে, দ্য আর্ট অ্যান্ড ক্রাফট অফ প্রবলেম সলভিং। দ্য আর্ট মানে তোমার হচ্ছে আর্ট অ্যান্ড, আচ্ছা আর্ট বলতে আমরা কি বুঝি, ছবি আঁকা বুঝি না, হাতের কাজ বুঝি না, সেটাকে সে ম্যাথ দিয়ে খুব সুন্দর করে প্রকাশ করছে এখানে, বুঝতে পারছো? এই জন্য বইটার নাম দিচ্ছে দ্য আর্ট অ্যান্ড ক্রাফট অফ প্রবলেম সলভিং। কি দিছে? অফ প্রবলেম সলভিং। ঠিক আছে, এই বইটা লিখছে হচ্ছে পল। এরকম কিছু বই আছে ইংলিশে, যেমন হচ্ছে তোমার কাছে নাম্বার থিওরি বই আছে, কারণ হচ্ছে তুমি যদি চাও, ঠিক আছে, যে হচ্ছে আমি নাম্বার থিওরি সম্পর্কে ভালো ধারণা রাখবো, তুমি নাম্বার থিওরিটা পড়তে পারো। ঠিক আছে, তারপর হচ্ছে একটা আছে, এটা দরকার তোমার সমাবেশ সম্পর্কে জানার জন্য, যে কম্বিনেটরিক্স সম্পর্কে জানতে পারো। দেখো, কম্বিনেটরিক্স কাউন্টিং, ওর নামটা আমার খুব হাসি পায়, ওর নাম হচ্ছে কোখি, বুঝছো? ওহ, হ্যাঁ, ওর নাম হচ্ছে কোখি, বুঝছো? কোকিল আর যদি ম্যাথমেটিক্যাল ইয়ার পড়তে চাও তোমরা পড়তে পারো, এই বইটা পড়তে পারো, এই ম্যাথামেটিক্যাল ইঞ্জিনিয়ার। অলিম্পিয়াড অ্যাপ্রোচ। আচ্ছা, আচ্ছা তোমাদের ম্যাথ গুলো তোমার হচ্ছে দুই ভাবে আসে, বাংলায়ও আসে ইংলিশেও আসে, বুঝতে পারছো? এটা লিখছে জস অ্যান্টোনিও, তো যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে করবা, কোনো সমস্যা নেই। আচ্ছা এটা অ্যান্টোনিও, হ্যাঁ এটাও হবে, এটাও হবে। আচ্ছা তোমরা কি বুঝতে পারছো? Yes, ma'am. হ্যাঁ, তোমাদের জন্য Yes, ma'am. নতুন তথ্য ছিল কাদের কাদের জন্য বলো তো একটু দেখি। আমার মনে হয় কয়েকজন বাদে সবার জন্যই ছিল। ঠিক আছে, Yes, তোমাদের ma'am. হচ্ছে দেখা যায় অঙ্ক পারবা, কিন্তু হচ্ছে তাও কিছু পারবা না, অঙ্ক পাইলেও পারবা না, কারণ হচ্ছে ওই যে তুমি রাফে যদি ভুল করো দেন তোমার তো পুরোটাই বাতিল হয়ে যায়। আমি রুবাবা রহিমকে Yes. দুই জায়গায় দেখতে পাচ্ছি, ফারাহাদি বা ওইখানে রুবাবা রহিমকে দেখা যাচ্ছে, বুঝলাম না, দুই জায়গায়। স্ক্রিনশট মারি তোমাদেরকে আমি দেখাবো, দাঁড়াও, রুবাবাকে দুই জায়গায় দেখা যাচ্ছে। আমি আচ্ছা এখন দেখো, আজকে যতটুকু দেখাইছি তোমাদের এই টপিক সম্পর্কে তোমরা বুঝছো কিনা। Yes. ম্যাথ Yes. করাবো Yes, না, ম্যাথ ma'am. দেখাবো, ঠিক আছে, কারণ নেক্সট ক্লাসে তো এটাই করাবো এই জন্য আর কি। আচ্ছা। Yes. দেখেন, দেখা যাচ্ছে। এই খেয়াল করো, পাশে উত্তরের জায়গা আছে, খেয়াল করছো অ্যান্সার স্ক্রিপ্টে, দেখছো Yes, ma'am. জায়গা আছে। আচ্ছা এখানে প্রথম খুব সহজ, এটা কিন্তু প্রাইমারি লেভেলের, প্রাইমারি লেভেল কমপ্লিট করাবো, দেন হচ্ছে তোমাদেরকে আমি জুনিয়র লেভেলে দিব। আচ্ছা একটা বলছে ফাইন্ড দ্য সাম অফ অল 7 নাম্বার ফ্রম 5 to 15, 5 থেকে 15 পর্যন্ত সকল জোড় সংখ্যার যোগফল নির্ণয় করো। যারা প্যাটার্ন করছো পারার কথা। ইজি। মিস একটা জিনিস বাংলায় খেয়াল কেন? করো, তুমি প্যাটার্নে এসে পড়ছোটা ক্লাস 8-এ, কিন্তু ম্যাথটা চলে আসছে ক্লাস 5-এ, যারা ক্লাস 3-তে পড়ে তাদের জন্য। হ্যাঁ, হুম, রুবাবা রহিম পারবা? পাঁচ টুকটাক থেকে পেরেছি। রুবাবা Yes, ma'am.
কি তোর কথা বোঝা যায় না বাবা, তোমার কথা বোঝা যাচ্ছে না বাবা, জোরে বলো। উম, আচ্ছা শোনো, এরকম। এই যে যারা হচ্ছে ক্লাস 8-এ আমার প্যাটার্ন ক্লাসটা করছো তারা এটা পারবা, ঠিক না আমরিন? যে জি কারণ মিস। বেজোড় সংখ্যা কিভাবে বের করতে হয়, জোড় সংখ্যা কিভাবে বের করতে হয় আমি শিখাইছি। কিন্তু যদি খেয়াল করো যে এটা কিন্তু অলরেডি ক্লাস 3 to 5-এর মধ্যে চলে আসছে এই অঙ্কটা। তার মানে কি দেখো ক্লাস 8-এর ম্যাথ 3 to 5-এ চলে আসছে, কারণ কি ইয়েস ম্যাম। টপিকস এক, বুঝতে পারছো? তার মানে টপিক্সের জন্য উচ্চতর ধারণা রাখতে হবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন বলছে 350-এর সাথে ন্যূনতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ক্লাস 7 থেকে আসছে, ঠিক আছে? ইয়েস ম্যাম। কিন্তু দেখো এটা প্রশ্নটা কিন্তু প্রাইমারি লেভেলে 3 to 5-এর জন্য, তোমাদের জন্য না। তার মানে তোমাদের আরেকটু হায়ার লেভেল থেকে আসবে। মিস। বুঝতে পারছো? তার মানে এটা দেখো, তোমাদের এই ক্যাটাগরির প্রশ্ন কখনো দেখোই নাই যে ওদের কোন ক্যাটাগরিতে প্রশ্ন আসতেছে। 3 to 5-এর প্রশ্ন আসতেছে ক্লাস 7 থেকে ক্লাস 8 থেকে। এখানে একটা মজার জিনিস আমার কাছে এটা খুবই মজা লাগছে ব্যাপারটা। হ্যাঁ, কে কে আছে? জয়ী, জয়ী তুমি অফ কেন? অফ কেন? অন করো। এই প্রশ্নটা একটু দেখো জয়ী। তামিয়া এটা কেমন কোশ্চেন? অন হও, ভিডিও অন করো, দেখো এই প্রশ্নটা। জ্যোতি একটা রেস্টুরেন্টে গেছে যেখানে ওয়াইফাই সুবিধা আছে, কারণ সে ওয়েটারকে ওয়াইফাই পাসওয়ার্ডের ব্যাপারে জিজ্ঞেস করছে। তো তিনি নিচে চিরকুটি দিলেন এবং বললেন যে পাসওয়ার্ডটি একটি সংখ্যা, ইস্তা চিহ্নিত সংখ্যাটি পাসওয়ার্ড যদি হয় তাহলে প্রতিটি ইংরেজি বর্ণ একটি করে অঙ্ক নির্দেশ করলে পাসওয়ার্ডের সংখ্যা নির্ণয়। ওই যে আমি বললাম না হায়ার থিঙ্কিং, একটু আগে বললাম না হায়ার থিঙ্কিং, এটা কিন্তু হায়ার থিঙ্কিং। আমি তোমাদের টপিকগুলো দেখাচ্ছি, এটা কিন্তু হায়ার থিঙ্কিং। এখানে দিচ্ছে PA, নিচে দিচ্ছে RY, যোগ করলে হয় 149। এখন এইখানে সংখ্যাগুলো দিচ্ছে, এখন এখান থেকে তোমাকে সংখ্যা বের করে এইখানে বসায়ে যোগ করে তোমাকে পাসওয়ার্ড বের করতে হবে। খুব ইজি কিন্তু, মাথা খাটাও একটু, ঠিক আছে? সামিয়া বুঝতে পারছো? জয়ী বুঝতে পারছো? জয়ী, সামিয়া, সিদ্রাতুল, জয়ী, সামিয়া, সিদ্রাতুল, নাকি আমার কথা শুনে না, নাকি অনলাইনে যুক্ত হয়ে ঘুমায় গেছে? জেগে আছে। আছো? এই যে ওরা ঘুমানোর কথা বলে কথা বলে যে না আমি আসি। সিদ্ধাতুল বাবা দেখো, এটা পারবে না করতে? 100-এর চেয়ে ছোট এমন কয়টি মৌলিক সংখ্যা জোড় পাওয়া যাবে যাদের বিয়োগফল একটি মৌলিক সংখ্যা হবে? 100-এর চেয়ে ছোট এমন কয়টি মৌলিক সংখ্যা জোড় পাওয়া যাবে যাদের বিয়োগফল একটি মৌলিক সংখ্যা হবে? ঠিক আছে, তুমি কি মনে করছো তোমাদের বাড়ি কাজ দিতেছি আমি এগুলো? এই 4টা বাড়ি কাজ। দাঁড়া, এটা কোন অঞ্চলে? বগুড়া অঞ্চল। এটা কোন কোন অঞ্চল? শেষ হয় না এখনো, দেখো 5 নাম্বার দেখো, এটা বগুড়া অঞ্চলে আসছে, ঠিক আছে? এই যে সালের, এটা কোন ছিল সালে? 8-এ। 2024-এর মেবি, হ্যাঁ 2024-এর, 25 তো চলতেছে মাত্র। আচ্ছা, 5 নাম্বারটা দেখো, এই যে তোমাদের PDF আমি দিয়ে দেবো প্রত্যেককে, টেনশন নাই, PDF আমি সবাইকে দিয়ে দেবো, তোমরা খুঁজে খুঁজে পাবা না, বলবা মিস খুঁজে পাই নাই তাই করি নাই, আমি পাঠাই দিব। দেখো প্রতিটি লাইন বরাবর, সিদ্ধাতুল কথা শোনা যায়? মাইকটা একটু আনমিউট করো বাবা। Yes, miss. সামিয়া, মাইকটা আনমিউট রাখো বাবা, তোমাদের দেখা যাচ্ছে না। জয়ী সবসময় হচ্ছে ইয়ে করে, ভিডিও অন করে, আজকে ভিডিও অফ কেন জয়ী? ভিডিও অন রাখো, এটা ভালো হয় আসলে, এটা তো ক্লাসের রুলস না রে বাবা। আমি সবাইকে একটু হচ্ছে রিকোয়েস্ট করতেছি ক্লাসের রুলস একটু মাইনো, কারণ আমাদের হচ্ছে এখানে যেহেতু অন্য অন্য টিচার আছে তো ওনারা অনেক সময় বলে যে ক্লাসের রুলস তো মানে না অনেক স্টুডেন্ট, বুঝো নাই? ঠিক আছে, একটু ঝামেলা হয় আমাদের আর কি, কারণ আমরা তোমাদের ফেস দেখে তোমাদেরকে চিনি আসলে। কত আমিও ফেস দেখাবো, টেনশন না, আমি হচ্ছে ওয়েব ক্যাম নিয়ে তখন দেখাবো আর কি। দেখো সমস্যা এখানে কি বলছে, এখানে দেখো তো, প্রতিটি লাইন বরাবর 4টা বিন্দুর সংখ্যাগুলো যোগফল 2024। এখানে দিচ্ছে কেন জানো? সাল 2024 ছিল তাই এখানে 2024 দিছিল, সাল দেখে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে তোমাদের দেখো বিন্দু দিচ্ছে, একটা হচ্ছে 513, এ দেয় নাই, এই কি দেয় নাই, দেখো এই যে 513, ঠিক আছে? এখানে কিন্তু দেয় নাই। প্রতিটি লাইন বরাবর 4টা বিন্দুর সংখ্যাগুলো যোগফল 2024। আচ্ছা ভালো কথা। এখন বলছে কি, যদি এর থেকে বি বড় হয়, বি এর থেকে সি বড় হয়, সি এর থেকে ডি বড় হয়, আবার বলে দিচ্ছে কি বি এর মান হবে
এ আর সি এর যোগফল থেকে 2 দিয়ে ভাগ করলে হবে। ডি এর মান হবে কি, সি এর সাথে 5 যোগ করলে হবে ডি এর মান। এখন বলো ডি এর মান কত? হ্যাঁ, এটা কোনো কথা? কে পারবে এটা? সামিয়া পারবা? সামিয়া, এখানে বলা হচ্ছে the sum of the 4 dots on each line is 20, 24. If A less than B less than C less than D and B is equal to A plus C by 2 and D is equal to C plus 5, then find the value of D. কি মজা লাগতেছে অঙ্কগুলা? করতে না পারলে মজা লাগে না, অঙ্ক করতে পারলে মজা লাগে, হ্যাঁ, তাই না? এই বল। আচ্ছা, অঙ্ক করতে লাগলে আসলে মজা লাগে, কারণ হচ্ছে তোমরা তো এগুলো জানো না অলরেডি, কারণ হচ্ছে তোমাদের এই ক্যাটাগরি প্রশ্নগুলো করো নাই, তাই না? যখন মিস হচ্ছে দু একটা করাবো তখন অটোমেটিকলি হচ্ছে যখন আগের প্রশ্ন দেবো তুমি নিজেই পারবা, কারণ এখানে হচ্ছে সব অঞ্চলের প্রশ্ন আছে। তো একটা একটা করে অঞ্চল মিস শেষ করবো, ঠিক আছে? এখন হচ্ছে দেখা যায় আমি তো ক্লাস ওইভাবে তোমাদেরকে নিতে পারবো না, তো আমি কি করবো জানো? তোমরা হচ্ছে সপ্তাহে 2টা ভিডিও আমার আমার পেজেই পাবা। আমি প্রত্যেক সপ্তাহে 2টা করে আপলোড করে দিব, এই সলিউশন 2টা করে আপলোড করে দিব, বুঝতে পারছো? কারণ কি, কারণ হচ্ছে আমরা মাসে ক্লাস পাবো একটা, এখন সে একদিনে গিয়ে যদি আমি 10টা সলিউশন করায় দেই তাহলে তুমি শেষ করবা কবে? বুঝছো? আজকে কোশ্চেন দেখাচ্ছি, তোমরা নিজেরা ট্রাই করবা, একদিন পর পর তোমরা একটা করে ভিডিও পেয়ে যাবা, বুঝতে পারছো? সিরিয়াল ওয়াইজ আমি দিয়ে দিব। তো এখানে দেখো তো চিত্রে কি দেওয়া আছে একটু খেয়াল করো। এই যে ডিসি, আমি তো বুঝাচ্ছি তোমরা কিন্তু বুঝতেছো না, আমি তো অনেক সংকেত দিয়ে দিচ্ছি। এই যে ডিসি, এটা মান হচ্ছে 8, সিবি 4, এই যে বিয়ে দেওয়া আছে এটাও কিন্তু তাহলে কত 8, এইটা আর এই বারোটা কিন্তু সমান, এটা কি সমান, এটা সমান হলে কিন্তু এটাও সমান, ঠিক কিনা? একটু বলে দিব। Yes, ma'am. অতিভুজ স্কয়ার আমি পিথাগোরাস পড়াইছি কাতে, ক্লাস 7 কে পিথাগোরাস পড়াইছিলাম। Yes, ma'am. দেখো তো এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, এটা অতিভুজ হয়ে যায় না এই পুরাটা, এই Yes, পুরাটা? ma'am. Yes, Yes, yes. sir. এখন একটু খেয়াল করো তো, Understand. তুমি এখন অতিভুজের মানটা বের করে ফেলতে পারবে না? আর যখন তুমি এই মধ্যে কোনাকুনি হাফ। করলা এটা কিন্তু মিডল পয়েন্টে ভাগ হয়ে গেছে, জি, Yes, ma'am. ঠিক কিনা? এই যে মিডল Yes, পয়েন্টে ভাগ ma'am. হয়েছে, তুমি পুরো টোটাল যে মানটা পাবা তাকে কিন্তু তুমি 2 দিয়ে ভাগ করলে এইটা পেয়ে যাচ্ছ। এখন Yes, ত্রিভুজের ma'am. ক্ষেত্রফলের ফর্মুলা, এটা কিন্তু এটা কি 44 সমবাহু ডিগ্রি ত্রিভুজ, কি 20 ত্রিভুজ? না? সমবাহু ত্রিভুজ। ফর্মুলা বসায় দাও, ভিতরে ক্ষেত্রফল বুঝছি, এরিয়া বের হয়ে যাবে। বুঝছি। তুই তো বুঝবাই, কারণ তোমার তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আছে, তাই তুমি বুঝছো। চিন্তা করো ক্লাস 5-এ ক্লাস 10 থেকে আসছে, 5-এ না 3 to 5, Hmm. বুঝছো? আচ্ছা, এভাবে দেখো 7 নাম্বারটা একটু খেয়াল করো, কোশ্চেনগুলো খেয়াল করো, 10টা কোশ্চেন দেখাবো মিস। একটি ধারার n-তম পদ হতে n-1তম পদের বিয়োগফলকে পদ দুটির গুণফল থেকে বিয়োগ করলে n+1তম পদ পাওয়া যায়। কথা বুঝতে হবে কিন্তু, n-তম পদ হতে, যারা টার্ম পড়ছো ক্লাস 8 তাদের পারার কথা। একটি ধারার n-তম পদ হতে, আমি লিখলাম n-তম পদ, n-1তম পদের বিয়োগফলকে দিলাম আমি বিয়োগ হচ্ছে n-1, তাই না? বিয়োগফলকে পদ দুটির গুণফল থেকে বিয়োগ করতে হবে, এটাকে বিয়োগ করলে কি আমরা একটা ফল পাবো না? হ্যাঁ, Yes, ma'am. আমার কথা বুঝতে পারছো? ক্লাস 7 যারা আছো, n-তম Yes, ma'am. পদ নিলাম আমি, n-তম পদ হতে বলছে n-1তম পদের বিয়োগফল দিলাম বিয়োগ n-1তম পদ বিয়োগ, আবার বলছে কি পদ দুইটির গুণফল থেকে বিয়োগ, এটাকে আমি আবার বিয়োগ করবো কি দিয়ে বলতো? এই n আর n-1 এর গুণফল দিয়ে বিয়োগ করবো, গুণফল থেকে বিয়োগ করবো, যেইটা পাওয়া যায় তার মান হচ্ছে n+1। এখন ধারাটির প্রথম দুটি পদ, এখন n এর মান যদি হয় 1, মানে একটা মান হয় যদি 2 আর একটা মান যদি হয় 1, ঠিক আছে? তাহলে এইটা এই পদ বের করো, বলে দিছি, এত তো বলা যাবে না, আমি তো মুছেও ফেলবো, ঠিক আছে? নিজে করো, নিজে করো, ইজি 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 ইজি, অনেক কিছু বলে দিতেছি। প্রথম কোশ্চেন বুঝবা, পদটা এনটা মেন হচ্ছে হচ্ছে কোশ্চেন বুঝা, মেন হচ্ছে কোশ্চেন বুঝা, ঠিক আছে? মেন হচ্ছে কি কোশ্চেন বুঝা, তোমাকে কোশ্চেন বুঝতে হবে, বুঝছো বাবা কি বলছি? মেন হচ্ছে তোমাকে কোশ্চেন বুঝতে হবে। আচ্ছা, n-1 = 2। আমি জানি না। 8 নম্বর কোশ্চেনটা দেখো, আমি তোমাদেরকে শোনো, আমি তোমাদের ক্লাসটা সাজাইছি কিভাবে, আমি এগুলোর ইকুয়েশনের অ্যান্সার হয়তো বা আমি প্রত্যেক
এক 2 দিন অন্তর অন্তর দিয়ে দিব, সময় যখনই পাবো তখন একটা দুটা করে দিয়ে দিব। কিন্তু যখন তোমাদের আমি ক্লাস নেই তখন তোমাদের তো আমি এগুলো পড়াবো না, আমি বেসিক পড়াবো। কারণ তোমাকে হচ্ছে আমি মনে করো যে আমি যদি তোমাকে এইগুলা ইকুয়েশন শেষ করতে যাই দেন তোমার বেসিক স্ট্রং হবে না। বুঝতে পারছো? তুমি এই যে যখন তোমাদেরকে আমি এই যে দেখাইছি না, ফার্স্ট কি ছিল? অ্যালজেব্রা ছিল না? একদম ফার্স্ট অ্যালজেব্রা ছিল, তাই না? হুম। ফার্স্ট ছিল কি তোমার? অ্যালজেব্রা ছিল। যদি আমরা ইয়ে বলি, তোমার টপিক ছিল কোথায়? এই যে টপিক এখানে ছিল, রাউন্ড। এই এই যে যে ইম্পর্টেন্ট টপিক এখানে ছিল, এই যে অ্যালজেব্রা ছিল না? আমি এখান থেকে শুরু করব। তো এইটা থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে আমি এগুলো দেখাবো। এখানে কি কি ফর্মুলা কাজ আসে এগুলো দেখাবো। তো নাম্বার মানে দেখো, ইনইকুয়ালিটি দেখাবো, নাম্বার থিওরি দেখাবো, কম্বিনেটরিক্স দেখাবো। বুঝতে পারছো? তো দেখা যায় কি যখন তুমি এই টপিকগুলো যদি আমি এখন উল্টাপাল্টা তোমাকে একসাথে সব শুধু সমাধান করে দেই, তোমার বেসিক কখনো স্ট্রং হবে না। আমি হচ্ছে বেসিকে যাব, কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে আমি এভাবে 10টা করে কোশ্চেন দেখাই দিব শুধু। বুঝতে পারছো? কারণ দেখা যায় যখন আবার তুমি হচ্ছে ওই যে আমি যখন 2টা সমাধান করে দিব, তোমরা যদি ভিডিওটা দেখো একটু মাঝে মাঝে পেজে, সপ্তাহে একদিন পেজে ঢু মারবা। বুঝতে পারছো? ঢু মারা কারে বলে? ঢুকে একটু দেখা যে আসলে কোনো ভিডিও আপলোড হয়েছে কিনা। বুঝতে পারছো? কারণ সবসময় তো আমার লিঙ্ক দিতে মনে থাকবে না, এই জন্য আর কি। তো তখন হচ্ছে তোমরা এই জিনিসগুলো তো অটোমেটিক পেয়ে যাবা। এখানে কি বলছে? এই যে দেখো দেখো, এখানে এটা অনেক মজার একটা জিনিস দিচ্ছে, আমার খুব পছন্দ হয়েছে ব্যাপারটা। ঠিক আছে, আমার একটা টার্গেট। চতুর্ভুজ, সেটাকে কর্ণ করছে, একটা বৃত্ত আঁকছে, এখন ভিতরে যে এই যে দাগটা আছে এটার ক্ষেত্রফল বের করতে বলছে। আমার কাছে হ্যাঁ। খুবই পছন্দ হয়েছে ব্যাপারটা, খুব ইউনিক জিনিস দিচ্ছে ক্লাস 3 থেকে 5 এর জন্য। ঠিক আছে, দেখো ও এর সমান হচ্ছে 4, এই ও এতটুকু হচ্ছে 4, তার মানে কি রেডিয়াস 4 না বৃত্তের? হুম। কিন্তু বুঝে নাও, ওডি সমান হচ্ছে 10। কালো অংশটির ক্ষেত্রফল যদি কি হয়, a/2 - b পাই হয় আকারে লেখা যায়, a+b এর মান নির্ণয় করো। কি বলছে? a+b এর মান নির্ণয় করো। ইজি। কি মিস মাইন্ড কোনো সমস্যা? আর আর নাই, আটটাই ছিল। তারপর হচ্ছে বরিশাল অঞ্চলের, ঠিক আছে, তারপর হচ্ছে বরিশাল অঞ্চলের। দেখি এর মধ্যে কারা কারা কি করতে পারো। কেউ হয়তো বা চ্যাট জিপিটি জিজ্ঞেস করবা, কেউ বড়দের জিজ্ঞেস করবা, কেউ স্যারদের জিজ্ঞেস করবা। ঠিক আছে, হ্যাঁ আমি জানি তো। কি কি কিন্তু করা করবো, যাবে সমস্যা নাই, আর কি কি শেখা দেওয়ার করা কথা। যাবে না? যত জিজ্ঞাসা করবা তত শিখবা, এটা আমি খুশি হই আরো। বুঝছো? আমি বলবো না যে কারো জিজ্ঞাসা না, আরো ভালো তুমি শিখবা। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। কালকে যাদের ক্লাস আছে, রবিবার যাদের ক্লাস আছে, তারা কালকে টাইম মতো তোমাদের ক্লাস হবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করবো, রবিবার যাদের ক্লাস আছে, তোমাদের ক্লাসে যদি কোনোভাবে রমজান মাসে আমি শনিবার ট্রান্সফার করি, শনি সোম বুধ ট্রান্সফার করি, কোনো সমস্যা আছে কিনা? রবিবার যারা ক্লাস করো, আমরিন জানাতে কি কোনো সমস্যা আছে? নো মিস। আচ্ছা, 7 বাংলা ভার্সন যে ফারাহ দিবা, মাহিন মাহাদিয়া, রুবাবা, রহিম, সমস্যা আছে বাবা? ম্যাম। তোমরা তোমাদের ম্যাম একটা ব্যাচ কোনটা? টাইম আমাকে বলো তো, যারা টিচার আসে, বা ব্যাচ টাইমটা আমাকে একটু বলে রেখো। ওকে ম্যাম। আমার কাছে মনে হয় কি আমার হচ্ছে ওই ইয়ের কাজটা হচ্ছে না আসলে, তো আমার একটু সময় দরকার। ঠিক আছে, মানে তোমাদের কিছু কাজ বাকি আছে, তো আমি সময় পাচ্ছি না, প্রতিদিনই ব্যস্ত থাকে, তো আমি অনেক কাজ কমাই নিয়ে আসতেছি। তো তোমাদের যাদের আছে ওই রবিবার দিন পড়াই আমি, তাদেরকে আমি চাচ্ছি আপাতত শনিবার দিন ট্রান্সফার হবে, কিন্তু ঈদের পরে আবার যেভাবে রুটিন ছিল সেভাবেই থাকবে আগের মতো। বুঝতে পারছো? ঈদের আগ ইয়েস। পর্যন্ত আর কি, ঈদের পরে আবার যে রুটিন ছিল সেই রুটিন, কারণ তখন তো সবাই স্কুল খুলে যাবে না, তখন চাইলে রুটিন চেঞ্জ করা পসিবল না। ঠিক আছে, আচ্ছা তাহলে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, মানে সুস্থ ম্যাম। থাকো। আল্লাহ হাফেজ। ঠিক আছে, ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম আমি না, যদি মঙ্গলবার হচ্ছে এই ফোন থাকবে না, আমি কি অন্য ফোনে আপনি এই মানে গ্রুপে অ্যাড করতে পারবেন? বুঝলি বাবা, আরেকবার বলো। মানে এই ফোনে আমি আর ক্লাস করতে পারবো না, কোনো মানে সমস্যা নাই, মঙ্গলবার তুমি থেকে। যেই ফোনে ক্লাস করতে পারবা ফোন নাম্বারটা দিবা, আমি সেট করে দিব। ওকে ম্যাম। ঠিক আছে, তোমার যদি ফোন নাম্বার 4টা হয়, আমার 4টাতেও প্রবলেম নেই, আমি তোমার অ্যাড করে দিতে পারবো। তুমি হচ্ছে শুধু ক্লাস যাতে মিস না যায়। আচ্ছা, আজকে ক্লাস কার কার ছিল? কে কে করো নাই? সামিয়া ক্লাস করো নাই? কে কে ক্লাস করো নাই? জয়ী ক্লাস করো নাই? জয়ী নাই? ঠিক আছে, আচ্ছা সামিয়া থাকো, একটু কেটে দিয়ে আবার ঢুকবো আমরা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, কিন্তু আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি সবার জন্য। আল্লাহ হাফেজ।